নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, আপনারা আপনাদের সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই চিনতে পেরেছেন। এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। তার ডান হাত ভেঙে কেটে ফেলা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তিটি সেই মূর্তি যেখানে তিনি ডান হাত এবং ডান তর্জনী উঁচিয়ে বলছিলেন, দিল্লি চলো। এই মূর্তিটিকে তার ডান হাতটি ভেঙে ফেলা হয় 12ই আগস্ট রাতে, অর্থাৎ 13ই আগস্ট ভোর রাতে। এটি নিউ আলিপুর এলাকাতে 81 নম্বর ওয়ার্ডের বটতলা মোড়ে, অর্থাৎ তিন মাথার মোড়ে মূর্তিটি বসানো ছিল। দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, হবেও না। এটা এই ঘৃণ্য কাজটি যারা করেছে তারা একটা অর্গানাইজড ক্রাইম করেছে। সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। যারা করেছে তারা যেন তেন মাথার লোক নয়, এর পিছনে অনেক বড় মাথা রয়েছে, যাদের নাগাল হয়তো বর্তমান সরকার, শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার পাবে না। কারণ এর আগে এ ধরনের কাজ করে অনেকেই পার পেয়ে গিয়েছে পশ্চিমবাংলাতে। সেই রবীন্দ্রনাথ ট্যাগরের যারা নোবেল পুরস্কার চুরি করেছিল তারা এখনো ধরা পড়েনি। ফলে আমার বিশ্বাস এরা ধরা পড়বে না। ঠিক যেদিন এই ঘটনা ঘটেছে তার 1-2 দিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অনন্ত মহারাজের মতো যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গালমন্দ করছে, অপমান করছেন, অপপ্রচার চালাচ্ছেন, মিথ্যা প্রচার করছেন, অসত্য বা রাজবংশীদের ভিতরে ভাবাবেগ উস্কে দিয়ে চূড়ান্তভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে, তার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন, তারা কেউ ছাড় পাবে না। ঠিক এই হুঁশিয়ারি দেওয়ার পরে এই ঘৃণ্য কাজটি ঘটানো হয়েছে নিউ আলিপুরে। অবশ্যই যারা করেছে তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বর্তমান সরকারকে। তারা বলতে চাইছে, বার্তা দিতে চাইছে, বিজেপি সরকার যতই ক্ষমতায় থাকুক না কেন, আমরা এটা করতে পারি, আমাদের লোমও ছিঁড়তে পারবে না। সত্যিকার অর্থে তারা এই ঔদ্ধত্য দেখিয়েছে, এখনো পর্যন্ত তারা ধরা পড়েনি। তাদের ঔদ্ধত্য দেখানোর পিছনে কারণ রয়েছে। কারণ যারা এটা করেছে তারা খুব বুঝে শুনেই করেছে। তাদের উদ্দেশ্য একটাই, শাসক শ্রেণীকে কালিমা লিপ্ত করা এবং অস্থিরতা তৈরি করা। এটা কোনো চুনোপুটি কিংবা অনন্ত মহারাজের মাথার কাজ নয় বা রাজবংশীদের কাজ নয়। এই ঘটনা তখনই ঘটল যখন পশ্চিমবাংলার বাঙালিরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে নূতনভাবে চিনতে শুরু করেছে। এবং ঠিক তখনই ঘটল যখন বিজেপির প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে ইট ছুঁড়েছিল, রক্তাক্ত করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। এই দুটি প্রসঙ্গ একসঙ্গে মিলিয়ে নিলে ঠিক ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কারা নেতাজির মূর্তির হাত কাটল। নেতাজিরকে চরম অপমান করতে
তারা পিছপা হলো না। বাঙালিকে লজ্জা দিতে তারা প্রমাণ করল তারা সিদ্ধহস্ত। আসলে যখন বর্তমান সরকার শ্যামাপ্রসাদ মুখার্জিকে নূতনভাবে চেনাতে শুরু করলো, তার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তোড়জোড় শুরু করেছে, তার মূর্তি গড়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই অস্বস্তিতে পড়েছে, সব থেকে বড় বেশি অস্বস্তিতে পড়েছে ইন্ডি জোট। কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, আইএসএফ কিংবা বিজেপির যত বিরোধী দল আছে তারাই অস্বস্তিতে পড়েছে। তারাই অস্বস্তিতে পড়েছে যারা পশ্চিম বাংলাকে ভারতের সঙ্গে দেখতে চায়নি, যারা দেখতে চেয়েছিল অবিভক্ত ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখতে চেয়েছিল, অথবা যারা পাকিস্তানের সঙ্গে পশ্চিম বাংলাকে নিয়ে যেতে চেয়েছিল, যারা শ্রবর্দির ফরে কথা বলেছিল, যারা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরে নিতান্তভাবেই চুপ ছিল, যারা এখনো ভাবে তাদের ভাই বোনেরা বাংলাদেশে রয়ে গিয়েছে, যারা এখনো ভাবে কবে তারা আবার এক হবে, কবে পশ্চিম বাংলা বাংলাদেশের সঙ্গে মিশে গ্রেটার বাংলাদেশ হবে, অথবা পশ্চিম বাংলাকে যারা ইসলামিক স্টেট অফ বেঙ্গল করে গড়ে তুলতে চায়। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে রক্তাক্ত করেছিল। এই কথা বলার পরে সবথেকে বেশি অস্বস্তিতে পড়েছিল ফরওয়ার্ড ব্লক এবং বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রতিবাদে কলকাতায় মিছিল করে, ইভেন সেই চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র সম্পর্কে তিনি দেশদ্রোহী বলেছেন, তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। এর ভিতরে মমতা ব্যানার্জি নেমে পড়েছেন অনন্ত মহারাজের কিংবা রাজবংশীরা যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করছে তার জন্য ঘোলা জলে রাজনীতি করার জন্য মমতা ব্যানার্জি নেমে পড়েছেন। ফলে যারা শ্রমিক ভট্টাচার্যের কথা এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসকে তুলে ধরার জন্য সরকারের প্রচেষ্টার জন্য বিব্রত বোধ করছেন, তারা আর কেউ নয়, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, এরা সবাই। এর সঙ্গে জেহাদিরা তো আছেই। এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির ডান হাত কাটল কারা? তারাই করেছে যারা প্রতিষ্ঠান বিরোধিতা করে, যারা মনে করে ইটস মাই ওয়ে অ্যান্ড হাইওয়ে, আমরা যেটা বলবো সেটাই ফাইনাল, অন্য কারো কথা শোনা হবে না, কারণ তারা ভুল, তারা অশিক্ষিত, তারা অসভ্য, বর্বর। যারা ইন্ডিয়ান পার্লামেন্টকে বলে শুয়োরের খড়, যারা মনে করে যে নেতাজি সুভাষচন্দ্র বোস তোজর কুকুর, কিংবা যারা নোবেল পুরস্কার চুরি করেছিল, যারা বলে যে রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি, যারা বলে প্রতিষ্ঠান বিরোধিতার নামে সেই ওক কালচারের মানুষগুলি খানমার্কেট গ্যাং, লেফট লিবারেল ইকোসিস্টেম যারা ফলো করে, যারা এতদিন একের পর এক প্রতিষ্ঠান বিরোধিতার নামে সিবিআই, ইডি, এনআইএ, র, ইলেকশন কমিশন কিংবা সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করে এসেছেন, থ্রেট করে এসেছেন বিচারপতিদের,
যারা এখনো ক্ষমতা থেকে সরে গিয়ে বলেন সুপ্রিম কোর্টে গেলেও বিচার পাওয়া যায় না, অন্যদিকে অভিষেক ব্যানার্জির রক্ষা কবচ বিদেশে যাওয়া কিংবা পার্টি ফান্ডের টাকা তোলা নিয়ে একের পর এক সুবিচার পেয়েছে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু তারা বরাবর এর বিরোধিতা করে এসেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের। ঠিক এরাই যারা মানুষ খুন করতে পারে, যারা এর আগে যাদের মূর্তি ভাঙার অভ্যাস রয়েছে 70-এর দশকে, যারা কলকাতাতে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙেছিল, যারা মূর্তি ভাঙতে সিদ্ধহস্ত, কিংবা যারা যে আদর্শে মরিচ ঝাঁপির খুনের ঘটনা ঘটিয়েছিল, যে আদর্শে রাশিয়া 2 কোটি মানুষকে খুন করেছিল, চীন 7 কোটি মানুষকে খুন করেছিল, ওই আদর্শে যারা দীক্ষিত পশ্চিম বাংলাতে, যারা ওমর খালিদকে নেতা হিসেবে মানেন, অ্যাক্টিভিস্ট হিসেবে মানেন, যারা ওমর খালিদের কথাকে সমর্থন করেন ভারতের টুকরে অঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা আদর্শ হিসেবে মানে শারজিল ইমামকে, যিনি বলেছিলেন চিকেন নেক কেটে দেওয়ার কথা, ওমর খালিদ বলেছিলেন যে কাশ্মীর স্বাধীন হোক, ভারত তাকে ধরে রাখতে পারবে না। এদের যারা সমর্থন করে বন্ধু, তারাই নেতাজির হাত কেটেছে, মূর্তি ভেঙেছে। এখন যাহা তৃণমূল তাহাই বাম। আজকে কক্রোচ পার্টি আসার পরে এরা যার পর নাই বাম আনন্দিত, উচ্ছ্বসিত, পুলকিত, কারণ তারা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন। অনেক তৃণমূলের নেতা, কল্যাণ ব্যানার্জির মতো নেতা কিংবা সুজন বাবুদের মতো নেতারা বলেছে যে কক্রোচ জনতা পার্টি বিজেপিকে খেয়ে নিবে। 1-1.5 বছর নাকি বিজেপি ক্ষমতায় আছে। আজকে তারাই মূর্তি ভেঙেছে যারা অনন্ত মহারাজকে এগিয়ে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইনসাল্ট করার জন্য, এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে বিজেপি এই মূর্তি ভেঙেছে কারণ অনন্ত মহারাজ শুরু করেছিল। অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ। বিজেপির সাথে অনন্ত মহারাজের দূরত্ব অনেক আগেই তৈরি হয়েছে, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে যখন তার সখ্যতা শুরু হয়, যখন তিনি বঙ্গবিভূষণ পুরস্কার নেন, তখন থেকেই পার্থক্যটা চলে আসে। আর সেই পার্থক্যটাকে কাজে লাগিয়ে আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি ভেঙেছে, যারা তাকেই অনন্ত মহারাজকে কাজে লাগিয়েছে, নেতাজির বিরুদ্ধে কথা বলতে সাহস জুগিয়েছে। আজকে এদের উদ্দেশ্য ছিল পশ্চিমবাংলাকে আনস্টেবল করা, অরাজকতা তৈরি করা, অস্থিরতা তৈরি করা। কারণ বাম এই অস্থিরতা তৈরি করে ফোরফ্রন্টে আসতে চেয়েছে। ফলতাতে তারা 2য় স্থানে উঠে এসেছিল অ্যাসেম্বলি ইলেকশনে, কংগ্রেস 3য় স্থানে, তৃণমূল 4র্থ স্থানে। ফলে রাজ্যে কোনোভাবে কক্রোচ জনতা পার্টি কিংবা এই অসভ্যদের চিন্তা মাথায় নিয়ে নেতাজির মূর্তি ভাঙতে পারলে একটা আনস্টেবিলিটি তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, সেখানে গোলা জলে মাছ শিকার করা সহজ হবে এবং বামেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। বাঙালি ভোটকে কনসলিডেট করা যাবে, জেহাদিদের ভোটকে কনসলিডেট করা যাবে। পার্টিকুলারলি অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকতে যখন দেরি হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে যারা সরব হয়েছে, যারা বিজেপিকে ভোট দেয়নি,
ওপার বাংলা থেকে যারা সহায়তা পাচ্ছে, যারা হকার উচ্ছেদ নিয়ে সোচ্চার হয়েছে, যারা আজান বন্ধ করা, যেখানে সেখানে গরু কাটা, রেড রোডে নামাজ পড়া বন্ধের জন্য যারা অস্বস্তিতে পড়েছে, তারাই এই অরাজকতা তৈরি করে ফায়দা লুটতে চাচ্ছে, রাজনীতিতে একটা মাইলেজ পেতে চাইছে, একটা ন্যারেটিভ তৈরি করে বাঙালি অস্মিতাকে নিজেদের দিকে নিতে চেয়েছে। ন্যারেটিভটা স্পষ্ট যে অনন্ত মহারাজ যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের গালমন্দ করছেন, অপমান করছেন, শ্রমিক ভট্টাচার্য যেহেতু বলছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে রক্তাক্ত করেছে, ফলে নেতাজির হাত কাটতে পারে একমাত্র বিজেপি। কিন্তু মানুষ অত কম বুদ্ধির নয়। সাধারণ জনতা বোঝে যে আসলে কারা মূর্তি ভাঙতে পারে। যারা লেনিন কিংবা স্টালিনের একদম বিদেশিদের ছবি পশ্চিমবাংলাতে স্ট্যাচু তৈরি করতে পারে, মূর্তি করতে পারে, তারাই দেশীয় আইকনদের মূর্তি ভাঙতে পারে। যারা বিজেপিকে ভোট দিয়েছে, আপামর জনসাধারণ, পার্টিকুলারলি হিন্দুরা, যারা এর আগে কখনো বিজেপিকে ভোট দেয়নি, তারা এই সত্যটা বুঝতে পারে। বামেরা কতটা নিচে নামতে পারে, তৃণমূল কতটা নিচে নামতে পারে, যারা মরিচঝাপিতে মানুষ খুন করেছিল, আনন্দমার্গীদের খুন করেছিল, সেই ধানতলা, বানতলা, সিতাই, কিংবা যে ঘটনা তারা ঘটিয়ে 55,000 মানুষকে গত 34 বছরে খুন করেছিল, তাদের অভিসন্ধিটা পশ্চিমবাংলার হিন্দু বাঙালিদের কাছে পরিষ্কার। তাদের পক্ষে এই অরাজকতা, অস্থিরতা তৈরি করাও সম্ভব নয়। কোনো ন্যারেটিভ তৈরি করে পলিটিক্যাল মাইলেজও নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। দর্শকবৃন্দ, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।